সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন অন্ধশিল্পী ও তরুণ বক্তা হাফেজ কারি মোহাম্মদ ইখলাসুর রহমান আল মাদানী। আমি মোহতারামকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك अमानत सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
सल्लु अलैहि व आलिहि मुहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত বাখারগঞ্জ বাজার নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ডিসেম্বর 5ই ডিসেম্বর 2024 উপস্থিত মুহতিয়ে মাহফিলের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে বাগেরহাট জেলার জামাত ইসলামের অন্যতম আমাদের প্রিয় ভাই মোহাম্মদ রাহাত ভাই, এরপরে আরও যত উলামা ইকরামগণ এসেছেন, যারা বাজারে এসেছেন, এবং আমার সম্মানিত সমবয়সী যুবক বন্ধুগণ এবং যারা মুরব্বী, আমার বাবার তুল্য এবং আছেন পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা এরকম একটি জান্নাতের বাগান করে দিয়েছেন, এজন্যই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যে একটু কুরআনুল কারীম বেশ খুব সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখানে অনেক মানুষ বাজারের মধ্যে আছে, অনেক খারাপ কাজের মধ্যে নিমজ্জিত। আমি বাজারে যারা দোকানদার আছেন তাদেরকে বলবো বিশেষভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এবং যারা আসার মতন আছেন তারা আসবেন। কারণটা কি? শয়তানে তো আমাদেরকে ধোঁকা দিবেই অবশ্যই, শুধু আজ নয়, কোরআনুল কারীম যখন থেকে শুনছে তখন থেকেই ধোঁকা দিয়েছে। শুধু তাই নয়, নবীর জামানায় কাফেররা এরকমের হট্টগোল করত, ঝামেলা করত, হ্যাসেল করত। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে, সেখানে হট্টগোল করবা, সেখানে ঝামেলা বাঁধাবা, সেখানে হ্যাসেল করবা, সেখানে প্রবলেম করবা, সেখানে সমস্যা করবা। অতএব আপনাদেরকে আমি বলবো, শয়তান আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আপনাকে প্রতিদিন এক একটা শয়তান ধোঁকা দিত, আজকে দুটো শয়তান ধোঁকা দেবে। নাম্বার 3, 3টা শয়তানও আপনাকে ধোঁকা দিতে পারে, বলবে ওখানে যাস না, কোরআন কারীম শোনার দরকার নেই, কালকে শুনিস,
তাই নয়, প্রধান অতিথি যখন আসবে তখন শুনবা। আপনাদের মাঝে আজকে ধোঁকা দিবে একটা নয়, দুইটা নয়, তিনটা শয়তান। আল্লাহ তাআলার কেউ বলছে শয়তান 100% ইন্টারফেয়ার করবেন। কারণটা কি? বিশেষ একটি কারণ, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করছে শয়তান। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরে, বানানোর পরে বললেন উসজুদ, তুমি সিজদা করো। সে সিজদা তো করলই না, সে বলল তার চাইতে আমি শ্রেষ্ঠ, তার চাইতে আমি দামি। এ কথাটা যখন বলল, তখন আল্লাহ তাআলা বলল যে তোকে আমি সিজদা করতে বলেছি, তুই আমার কাছে আরগু পেশ করো, তুই আমার কাছে এরকমের কোশ্চেন করো, এরকমের তুই বলো সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি সিজদা করতে পারবো না, এরকমের আরগু পেশ করো। যা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের একজন। এরপরে একটা কথা বলল, ইবলিস বলল অনেক তো ইবাদত করেছি, সারাটা জীবন ইবাদত করলাম, সারাটা লাইফ আমি ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? তখন সঙ্গে সঙ্গে বলল, এ শয়তান তুই কি চাস? তখন সঙ্গে সঙ্গে বলল, আমি চাই এই বানি আদম কতদিন বাঁচবে? আল্লাহ তাআলা বলল, এই বানি আদম কিয়ামত পর্যন্ত বাঁচবে। তখন সঙ্গে সঙ্গে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এরপরে বলেছেন, যে রকমের কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। পয়েন্ট নাম্বার 2, এরকমের এমন একটা শক্তি দিতে হবে, এমন একটা ক্ষমতা দিতে হবে, যেই ক্ষমতা আমি রক্তে রক্তে চলতে পারবো। শুধু তাই নয়, পয়েন্ট নাম্বার 3, এরকমের আপনাকে আমাকে যারা এই শয়তান আমার যারা অনুসরণ করবে তাদের সকলকে রিজেক্ট দিতে হবে। এই 3টি কথা বলে আল্লাহ তাআলা বলল, শয়তান তোর 3টা দোয়া মঞ্জুর, তোর 3টা দোয়া কবুল। তখন বললেন যে এবার আপনি জাহান্নামকে বাড়াতে পারেন, জান্নাতে কেউ যাবে না, আমি জামাতবদ্ধ করে জাহান্নামে ঢুকব। শয়তান যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বলল যে শয়তান তুমি জামাত সহকারে জাহান্নামে ঢুকবা, কিন্তু তুমি শুনো, বাখারগঞ্জ বাজারের মাহফিলে এসে যদি সারাটা জীবন অন্যায় করছে, সারাটা জীবন গুনাহ করছে, 60 বছর 70 বছর গুনাহ করেছে, এরপরে এসে যদি এই বাখারগঞ্জ মাহফিলের মধ্যে বসে যদি গুনার কথা মনে করে, যদি সে আমার কাছে ক্ষমা চায়, তখন আমি সব তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। তখন তুমি কি করবা? এজন্য যারা এসেছেন তারা অবশ্যই ক্ষমার অধিকারী হবেন, আর যারা আসতে পারেন নাই তাদেরকে বলবো, শয়তানে আজকে আপনাদেরকে 2টা 3টা শয়তান ধোঁকা দিবে। এই শয়তান থেকে যদি, শয়তানের সঙ্গে যদি যুদ্ধ করে এই মাহফিলের ময়দানে আসতে পারেন, তাহলে আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। এজন্য সকলকে বলবো অতি তাড়াতাড়ি মাহফিল ময়দানে চলে আসুন। আমি সূরাতু আল মাউন থেকে তেলাওয়াত করেছি 2টি আয়াত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আরাআইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী, যারা
ইউকাজ্জিবু বিদ্দিন, ইউকাজ্জিবু বিচার দিনকে অস্বীকার করে, বিদ্দিন অর্থাৎ এই বিচার দিনকে অস্বীকার করে। শুধু তাই নয়, মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এরকমের এমন শুধু তাই নয়, এরা অবশ্যই মিথ্যা মনে করে, বিচার দিনকে মিথ্যা মনে করে। এই বিচার দিনও আজ হোক কিংবা কাল বিচার শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এ কথাটাও বলা হয়েছে, আমরা একটা সময় ছিলাম রূহ জগতে, আমাদেরকে কেউ চিনত না, আমরা এই জামিনের মধ্যে ছিলাম না, এই জামিনের মধ্যে ছিলাম না, আমরা রূহ জগতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের কি আমি রব নয়? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এ কথাটা যখন বললাম, আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে একটা দিন আপনাকে আমাকে এরকমের সৃষ্টি করলেন রূহ জগৎ থেকে, আল্লাহ তাআলা এরকমের মায়ের গর্ভে সৃষ্টি করলেন। এ কথাটাও আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিভাবে তোমরা অশুকরিয়া করো, হাউ কিভাবে নাশুকরিয়া করো? একটা সময় তোমরা ছিল মৃত, তোমরা মায়ের গর্ভে ছিলে, এরকমের 10 দিন করে, 20 দিন করে, 40 দিন করে, 120 দিন করে তোমার মায়ের গর্ভে এরকমের তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, কতবার তোমাদেরকে জিন্দা করলাম, সুম্মা ইউহয়িকুম, কতবার তোমাদেরকে আবার মৃত্যুদান করব। একটু সাবধান, একটু সাবধান, দুনিয়ায় কি করতেছো, দুনিয়ায় কি জন্য এসেছো, দুনিয়ায় কি জন্য এসেছো, আবার দুনিয়ার থেকে চলে যেতে হবে, এই দুনিয়ার থেকে আপনার আমার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন এরপরে আবার ফিরে যেতে হবে আমার কাছে, অর্থাৎ কবর জগৎ। একটা সময় দেখা যাবে, একটা সময় দেখা যাবে কবর জগৎ শেষ হয়ে যাবে। কবর জগতের পরে চলে আসবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে এরকমের বিচার ফয়সালা হবে। ওখানে বিচার ফয়সালা হওয়ার পরে আপনি চলে যাবেন জান্নাতে, হয়তোবা আপনি চলে যাবেন জাহান্নামে। এই কথাটা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরকমের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দেবে, সব কিছু এরকমের সাক্ষী দিবে। সাবধান হয়ে যান, কোন জায়গায় কি করতেছেন না করতেছেন, কোন দোকানপাটে কি করতেছেন, কোন বাজারে কি করতেছেন, সব কিছু বলে দিবে। শুধু তাই নয়, এই বিচার দিনকে আমরা সকলেই অস্বীকার করি। এরপরে বলতেছেন এরম এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে খাদ্য দেয় না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জান্নাত জাহান্নামে একসঙ্গে যখন দেখা হবে, যখন সাক্ষাৎ হবে, তখন বলবে এরকমের একটাই কারণ কিসের জন্য জাহান্নামে এসেছো, তখন বলবে একটাই কারণ, সেটা হলো নামাজ পড়ি নাই। এরকমের পয়েন্ট নাম্বার 2, এরকমের আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই।
এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। শুধু তাই নয়, এরপরে বলে দিয়েছেন চার দোকানে আমরা আড্ডা দিয়েছি, এরকমের বেহুদা চার দোকানে আড্ডা দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরকমের কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এরপরে বলবে এরকমের শুধু বেহুদা কাজ করতাম না, এরপরে আমি এরকমের বিচার দিনকেও মিথ্যা মনে করতাম। লাই, বিচার দিনকে মিথ্যা মনে করতাম। আর আমরা বলতাম আমরা সকলেই ডাই হয়ে যাব, অর্থাৎ মৃত্যুবরণ করব, ডেথ হয়ে যাব, আমাদেরকে আর উঠানো হবে না, রিটার্ন ব্যাক করা হবে না, এরকমের আমাকে এরকমের কিয়ামতের ময়দানে উঠানো হবে না। আমাদের এই শুধু এই প্রথমেই জাস্ট এই লাইফই শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই লাইফ শেষ হবে না, এরপর আরেকটা লাইফ আছে, কবর লাইফ। এরপরে আরেকটা লাইফ আছে, সেটা হলো কিয়ামতের ময়দান। এরপরে বিচার হিসাব দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার আমার, সেটা হলো জান্নাত জাহান্নাম। যদি জান্নাতে ঝুঁকে যেতে পারি তাহলে সফল কাম, তাহলে সাকসেসফুল। আর যদি এরকমের জাহান্নামে চলে যাই তাহলে আমার কোনো উপায় নাই। অতএব সম্মানিত ভাইরা, হক এসেছে, অতএব বাতিল চলে যেতে হবে। কারণ এরকমের বাতিল নিয়ে এসেছিল ইবলিস। যেই কথা বলেছিলাম, হক নিয়ে এসেছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকমের শুধু তাই নয়, এরকমের বাতিল নিয়ে এসেছিলেন ফিরাউন, টিকতে পারে নাই। এরকমের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক নিয়ে এসেছিলেন, এরকমের জয় হয়েছিলেন। শুধু তাই নয়, এরপরে এক নাম এক এক করে নমরুদ কিন্তু বিজয় গ্রহণ করতে পারে নাই, নমরুদ কিন্তু ধ্বংস হয়ে গেছে। এরকমের বিজয় কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন। শুধু তাই নয়, প্রিয় ভাইরাম, সম্মানিত ভাইরা, এরকমের বিরোধিতা করেছিলেন কুরআনুল কারীমের আবু জাহেল, উতবা, শাইবা, কেউ কিন্তু টিকতে পারে নাই। ইবনে মুগিরা, কেউ টিকতে পারে নাই। টিকে গেছেন আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এরকমের বাতিল যদি উঠে আসতে চাও কখনো টিকতে পারবে না, অতএব কখনো টিকা সম্ভব নয়। বাতিল টিকতে পারবে না, এই জামিনের মধ্যে বাতিল টিকতে পারবে না। কারণটা কি জানেন? আমি আল্লামা সাঈদীর পক্ষে কিছু কথা বলেছিলাম দেপাড়ার ময়দানে, আমার কথাটা ঢাকায় চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, ভাইরাল এরকমের তামাম জেলার মধ্যে একটা তাফসীর তো দূরের কথা, একটা ইসলামী সঙ্গীত আমাকে বলতে দেওয়া হয় নাই। একটা বছর মৃত্যুবরণ যখন করেছেন, ও তো মৃত্যুবরণ করে নাই, শহীদ করে দিয়েছেন, তাদেরকে শহীদ করা হয়েছে। রহিমাহুল্লাহ আল্লামা সাঈদীকে এরকমের শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, তাকে যখন শহীদ করা হয়েছে এরকমের একটা বছর হতে না হতে বাতিলের পতন হয়েছে। চিল্লায় কর ঠিক না বেঠিক? অতএব এরকমের যারাই কোরআনের বিরুদ্ধে, যারাই হাদিসের বিরুদ্ধে কথা বলবে তারাই পতন হবে, তারাই এই বাংলার জমিনে থাকতে পারবে না। শুধু তাই নয়, তামাম পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। অতএব আপনাদেরকে বলবো, কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন তামাম পৃথিবীতে কোরআন থাকবে। এই কোরআন যখন ছড়িয়ে দিয়েছেন, কোরআন এসেছেন, এই কোরআন থাকবে। আপনি আমি না থাকতে পারি, এই ছেলেবেলা না থাকতে পারে, শয়তানের দল না থাকতে পারে, কিন্তু এই কুরআনুল কারীম কিন্তু তামাম পৃথিবীতে চিরটা জীবন থাকবে। হয়তোবা আমি শহীদ হয়ে যাব, আপনি শহীদ হয়ে যাবেন, আল্লামা সাঈদী শহীদ হয়েছে, এরকমের হাজারো শহীদ হয়ে যাবে, কিন্তু এই কুরআনুল কারীম পাহাড়গঞ্জ চলবে, এই কুরআনুল কারীম বাংলাদেশে চলবে, এই কুরআনুল কারীম তামাম পৃথিবীতে চলবে। চিল্লায় পার ঠিক না বেঠি? অতএব আপনাদের সকলকে বলবো, তামাম পৃথিবী, তামাম লাইফ এই কুরআনুল কারীমের সঙ্গে থাকতে রাজি আছেন না নাই?
অতএব তামাম পৃথিবীর তামাম মানুষকে এখান থেকে বলবো, এই কথাগুলো ইউটিউবে যাবে, এই কথাগুলো ফেসবুকে যাবে। কারণটাকে আমার নিজেরই একটা চ্যানেল আছে, অন্ধ হাফেজ ইখলাসুর রহমান, এখানে সকলেই সার্চ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, যেই কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের হৃদয়ের পর থেকে ডিলিট করে দেয়, মুছে দেয়। সকলে বলুন আমিন। যেই কথাগুলো বলেছি সত্য সঠিক বলার চেষ্টা করেছি, এরপরে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।